তো আজকের ভিডিও শুরু করব খুবই ফ্রেশ কন্ডিশনে 220 ভোল্টের একটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন দিয়ে। খুবই ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা টিউব বেন্ডার আপনাদেরকে দেখাবো। সম্ভবত এরকম টিউব বেন্ডার আগে আপনারা দেখেন নাই। জাপানের অ্যাসাহি কোম্পানির একটা গুটি সেট আপনাদেরকে দেখাবো। এটার প্রত্যেকটা গুটিতে জিআইএস এর লোগো আছে। এখানে একটা হাইড্রোলিক ক্রিম্পিং মেশিন বা হাইড্রোলিক ক্যাবেল পাঞ্চ আমাদের কাছে আছে খুবই ফ্রেশ কন্ডিশনে। এখানে একটা প্রফেশনাল রোটারি হ্যামার ড্রিল আমাদের কাছে আছে। ব্র্যান্ডের নাম হচ্ছে হিলটি। এটা ইউরোপের একটা কোম্পানি। আজকের ভিডিওর খুবই স্পেশাল একটা কালেকশন হচ্ছে এটা রিজিড ব্র্যান্ডের একটা পাইপ থ্রেডার বা পাইপের প্যাচ কাটার সেট, একেবারে কমপ্লিট। অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির একজোড়া গামবোর্ড আমাদের কাছে আছে এবং একটা জাপানিজ ওয়েল্ডিং হোল্ডার কেমন হয় আপনারা দেখেন। একটা পিস্টন টাইপ নিউমেটিক রিবেট গান আমাদের কাছে আছে। এখানে একটা বেয়ারিং গ্রিজ আমাদের কাছে আছে। এই ধরনের কিছু স্পেয়ার গিয়ার অয়েল আমাদের কাছে আসছে। এই ধরনের স্প্রে পেইন্ট আমাদের কাছে বেশ কয়েকটি আছে। এখানে একেবারে স্পেয়ার একটা গ্যাস কাটার আমাদের কাছে আছে। এখানে কিছু কপলা আমাদের কাছে আছে জাপানিজ। এখানে একটা কর্ডলেস ইম্প্যাক্ট রেঞ্চ আমাদের কাছে আছে। জাপানের একটা বেয়ারিং পুলার আমাদের কাছে আছে। এটা 12 ইঞ্চি সাইজের হেভি ডিউটি একটা বেয়ারিং পুলার। জাপানের এমএনসি কোম্পানির একটা ওয়্যার কাটার আমাদের কাছে আছে। একটা স্প্রে মেশিন আমাদের কাছে আছে একেবারে স্পেয়ার কন্ডিশনের 472 এবং এখানে খোদাই করে মেড ইন স্পেন লেখা। আজকের ভিডিওতে সি ক্লাম্পের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। এখানে খুবই কিউট একটা ছোট্ট ভাইস আমাদের কাছে আছে। তো এই ট্রিকেল ব্র্যান্ডের দুইটা স্টিল টেপ আমাদের কাছে আছে। এটাও একটা স্টিল টেপ, তবে এটাতে মেড ইন জার্মানি লেখা আছে। এটা হচ্ছে একটা জাপানিজ সার্কেল কাটার। একটা পাঞ্চ প্লায়ার আমাদের কাছে আছে একেবারে স্পেয়ার। আমাদের কাছে কিছু উড কার্ভিং নাইফ সেট আছে, মেড হচ্ছে তাইওয়ান। এদিকে বাটালের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে, বিভিন্ন শেপের বাটাল আছে। তারপর এখানে কিছু ছেনি আমাদের কাছে আছে, এগুলোর মেড হচ্ছে জার্মানি। এখানে একটা নিউমেটিক গ্রিজ গান আমাদের কাছে আছে। এটা এয়ার কম্প্রেসরের সাথে লাগিয়ে আপনারা গ্রিজিং করতে পারবেন। এটা ইয়ামাডা কোম্পানির এমন একটা গ্রিজ গান, এরকম ইনট্যাক্ট মেড ইন জাপান লেখাওয়ালা গ্রিজ গান আমরা আজ পর্যন্ত বিক্রি করি নাই। এখানে আরো দুইটা স্পেয়ার গ্রিজ গান আমাদের কাছে আছে। এই দুইটাও খুবই ইউনিক মডেলের গ্রিজ গান। এখানে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমাদের কাছে আছে, এটা হচ্ছে একটা টাইলস কাটার। দুইটা জাপানি স্মার্ট পাম্প আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটিয়ারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের টুলসের মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকের ভিডিওতে সব নিত্য নতুন মালামাল আসছে এবং বেশ ভালো ভালো মানের মালামাল আজকের ভিডিওতে থাকবে। আপনারা হয়তো ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা মূলত অনলাইন সেলার, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। তো আজকের ভিডিও শুরু করব খুবই ফ্রেশ কন্ডিশনে 220 ভোল্টের একটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন দিয়ে। মেশিনটা একেবারে নতুনের মতো কন্ডিশন, ব্যবহার হয়েছে ব্যবহৃত মেশিন, বাট আপনারা দেখলে বুঝতে পারবেন। মানে এই কন্ট্যাক্ট পয়েন্টগুলো থেকে শুরু করে একেবারে এ টু জেড দেখলে মনে হয় যে এটা ব্যবহার হয়নি, এরকম ফ্রেশ কন্ডিশন। এইটা 440 ভোল্ট এবং 220 ভোল্ট আপনারা চালাতে পারবেন। ডাবল ফেস এসি 130 থেকে 560 ভোল্ট এটা ইনপুট নিতে পারে। এটা হচ্ছে মডেল, এখান থেকে আপনারা ভোল্ট কন্ট্রোল করতে পারবেন এবং এইটা দিয়ে অ্যাম্পিয়ার কমানো বাড়ানো যায়। ডিসপ্লেতে অ্যাম্পিয়ারটা শো করে একেবারে 0 থেকে 315 অ্যাম্পিয়ার পর্যন্ত ডিসপ্লেতে শো করে। এটা আমাদের চেক করা মেশিন। হ্যাঁ, সাইডের কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখাই। এই ব্র্যান্ডের নামটা চাইনিজ ভাষায় লেখা, এই জন্য এটা আমি পরে আপনাদেরকে শোনাতে পারছি না। আচ্ছা, এখানে লেখা আছে, হয়তো আপনারা দেখে নিতে পারবেন। ব্র্যান্ডের নাম লিখে ওয়েল্ডিং লেখা। পিছনের কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে এটা, এখান দিয়ে আপনারা ইলেকট্রিসিটি ইনপুট করবেন। 220 এবং 380 ভোল্ট ইনপুট করা যায়। এটা হচ্ছে সুইচ বা সার্কিট ব্রেকার। সেটা একটু দেখেন। এটা এই হচ্ছে এই সাইডের কন্ডিশন এবং এই হচ্ছে উপরের কন্ডিশন। এখানে একটা কশন স্টিকার আছে। মানে ওভারঅল মেশিনটা বেশ ফ্রেশ কন্ডিশনে আছে ব্যবহৃত মেশিন হিসেবে। তো এই মেশিনটা যারা নিতে চান তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর আরেকটা বিষয়, জাহাজের ওয়েল্ডিং মেশিনের সাথে কখনোই পাওয়ার কেবল এবং হোল্ডার টোল্ডার থাকে না, এগুলো আমরা পাই না। আপনারা ভিডিওতে আমরা যতটুকু দেখাইছি শুধু মেশিনটা পাবেন, তবে মেশিনটা একেবারে জেনুইনলি চালু। খুবই ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা টিউব বেন্ডার আপনাদেরকে দেখাবো। সম্ভবত এরকম টিউব বেন্ডার আগে আপনারা দেখেন নাই, আমি নিজেই কখনো দেখি নাই, আপনাদের দেখার চান্সেস খুবই কম। এটা 6 mm থেকে শুরু করে সর্বোচ্চ কত mm দেখতো,
সর্বোচ্চ 18 এর টিউব এটা দিয়ে ব্যান্ড করা যায়। আর ব্যান্ড করার যে ডাইসগুলো এগুলো খুবই সুন্দর এবং অ্যালুমিনিয়ামের, যেহেতু অ্যালুমিনিয়াম সহজে ভাঙা টাঙার কোনো চান্স নাই। এই ডাইটা দিয়ে আপনারা 6 বা 8 এর টিউব ইয়ে করতে পারবেন, ব্যান্ড করতে পারবেন। এবং এরপরে যেটা আছে এটা দিয়ে হচ্ছে 10 বা 12 ইয়ে করা যাবে, ব্যান্ড করা যাবে। এটা দিয়ে খোদাই করে লেখা আছে কিন্তু 14 ব্যান্ড করতে পারবেন। এটা দিয়ে হচ্ছে 16 ব্যান্ড করতে পারবেন এবং ইঞ্চির সাইজটাও লেখা আছে 5/8 বা 16 ইঞ্চি। হ্যাঁ, তারপর এইটাতে লেখা আছে 15 এটাতে ইঞ্চি লেখা নেই, শুধু 15 লেখা। এবং এটাতে হচ্ছে 18 বা 3/8 সাইজের পাইপ বা টিউব আপনারা ব্যান্ড করতে পারবেন। তো ডাইগুলো আমার কাছে খুবই স্পেশাল মনে হয়েছে জিনিস হিসাবে। আর এটার যেই ফিটিংগুলো এগুলো খুব মজবুত, একেবারে সলিড একটা লোহা। আর এটার এই জায়গায় একটা নেম প্লেটের মতো জিনিস আছে, এটা একটু আপনাদেরকে আমি দেখাই দেই। এই এটাতে স্পষ্ট করে কিছু লেখা নাই, তবে খুব সম্ভবত এই জিনিসটা জার্মান মেড হবে, মানে লেখা দেখে আমার কাছে মনে হচ্ছে। আর এটার সাথে আরও বেশ কিছু ইয়েটা আছে। এই জিনিসটা আসলে এই নাট দিয়ে এই জায়গায় লাগায়। এবং আমি একটু ধারণা আপনাদেরকে দেই, যারা ডাইয়ে করেন এটা লাগবে এই জায়গায়, এই জিনিসটা এই জায়গায় দিয়ে হাতে লাগবে, আঙুলটা সরাই এটা চাপ দিই, এই ঢুকে গেছে। ঠিক আছে, এইখানে হচ্ছে এই দুইটা জিনিস অ্যাডজাস্টেবল, আপনারা আগে পিছিয়ে করে টিউবকে ব্যান্ড করতে পারবে। তবে খুব সম্ভবত এটার সাথে একটা বড় স্টিক ছিল, যে স্টিকটা আমরা পাই নাই। আমি শিওর না স্টিক ছিল কিনা, এটা এভাবেই ব্যান্ড করে কিনা, তবে আমার ধারণা একটা স্টিক ছিল, এই স্টিকটা মিসিং। এই অবস্থায় আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তবে এটা ব্যবহারযোগ্য একটা লাঠি বা পাইপের জন্য এটারে খুব বেশি ইনকমপ্লিট বলা যাবে না। তো এই প্রিমিয়াম কোয়ালিটির টিউব ব্যান্ডারটা যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। জাপানের অ্যাসাহি কোম্পানির একটা গুটি সেট আপনাদেরকে দেখাবো। এটার প্রত্যেকটা গুটিতে জিআইএস এর লোগো আছে। এটা খুবই স্পেশাল এবং ইউনিক একটা সেট। পুরান ব্যবহার হয়েছে, বক্সে জং চলে আসছে, তারপরে এই ধরনের সেট গত 1 বছরেও আমরা একটা বিক্রি করি নাই। মানে এই যে জং টং পরা বক্স দেখতেছেন, এটার বক্সেও হচ্ছে জিআইএস লোগো আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যারা রেগুলার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই এটার গুরুত্ব বুঝে গেছেন। ASH এটা হচ্ছে এই কোম্পানির ট্রেডমার্ক, বাট ব্র্যান্ডের পুরো নাম হচ্ছে অ্যাসাহি, ASAHI, অ্যাসাহি টুলস। জাপানের খুব ভালো কোম্পানি। প্রত্যেকটা গুটি জাপানিজ, শুধু একটা গুটি ছাড়া, একটা সকেট ছাড়া। এটা এই সকেটটা হচ্ছে জার্মানির, এটাও খারাপ না, 32 নাম্বার। এইটা এই বক্সের বা এই সেটের অরিজিনাল সকেট না, তবে এইটাও যথেষ্ট কোয়ালিটিফুল একটা সকেট। এটার সাথে পাওয়া যায়নি 32 নাম্বারটা, তাই আমাদের কাছ থেকে আমরা 32 নাম্বার দিয়ে দিয়েছি। তারপরে কি কি থাকবে আপনাদেরকে বলি। তার 32-এর পরে 29 নাম্বার থাকবে, 29 ক্রোম ভানাডিয়াম, এবং এই যেখানে যেটা বলছিলাম জিআইএস এর লোগো আপনারা দেখতে পাচ্ছেন। এবং এরপরে কিন্তু জাপানও লেখা আছে। ভিতরে একটু রাস্ট আসছে, জং আসছে, কিন্তু খুবই কোয়ালিটিফুল গুটি। এটার পরে হচ্ছে 26 থাকবে, 26-এর পরে থাকবে হচ্ছে 24, 24-এর পরে থাকবে হচ্ছে 23, 23-এর পরে 21, 21-এর পরে আছে হচ্ছে 19, 19-এর পরে বোঝা যাচ্ছে না, 19-এর পরে 17, 17-এর পরে 16, এই যে অ্যাসাহি 16 এবং জিএস লোগো, 16-এর পরে 15, 15-এর পর 14, 14-এর পরে হচ্ছে 13। এই 13 নাম্বার গুটি হচ্ছে 3টা। এটা কোনো কারণে মানে বাকিগুলো আমরা পাই নাই, কিন্তু এই একই কোম্পানির, হয়তো এগুলো আরও একই কোম্পানির বলতে এটা একটু ডিফারেন্ট কোম্পানি। এটা টনির, এটা অ্যাসাহির না, তবে এটাও জাপানিজ গুটি। 1, 2, 3, এই 3টা হচ্ছে 13 নাম্বার। এবং সবচেয়ে ছোট যেই সকেটটা এখানে আছে এটা হচ্ছে 9 নাম্বার। মানে 9-এর পরে 10, 11, 12, এই 3টা গুটি এখানে মিসিং আছে। 9 থেকে সরাসরি 13-তে চলে গেছে। আমরা 10, 11, 12 আপনাদেরকে দিতে পারবো হাফ ইঞ্চির মধ্যে, তবে এই ব্র্যান্ডের অরিজিনাল হবে না আর কি, অন্য ব্র্যান্ডের দিতে পারবো। আরও কী কী আছে একটু দেখাই দিই। এখানে একটা জাপানিজ এক্সটেনশন রড পাবেন, তারপর একটা র্যাচেট আছে যেটা হচ্ছে টনি কোম্পানির। এই র্যাচেটটাও এই সেটের অরিজিনাল না, বাট এটাও জাপানিজ। এই সেটটা হচ্ছে অ্যাসাহির আর এই র্যাচেটটা হচ্ছে টনির।
আর একটা টি হ্যান্ডেল আছে, এটা আবার এটার অরিজিনাল, এটা হচ্ছে এই যে এসাহির এবং জিআইএস লোগো আছে। এরপর একটা সোজা স্টিক আছে, এটা মনে একটা টি হ্যান্ডেল ছিল। এবং তারপর এটাও এই সেটের অরিজিনাল এসাহি ব্র্যান্ডের একটা টি হ্যান্ডেল, না মানে নর্মাল একটা হ্যান্ডেল আর কি, র্যাচেট না। তো এই ছিল এই সেটের মধ্যে। আপনারা যারা এই সেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুটিগুলো, মানে এই ধরনের সকেট কম পাওয়া যায়। তো যারা এই 1/2 ইঞ্চি সাইজের প্রিমিয়াম জিনিসটা নিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে একটা হাইড্রোলিক ক্রিম্পিং মেশিন বা হাইড্রোলিক ক্যাবেল পাঞ্চ আমাদের কাছে আছে, খুবই ফ্রেশ কন্ডিশনে। এটা একদম সচল, আপনাদের একটু দেখাই। একটু ডিফারেন্ট মডেলের এই জিনিসটা, এটা মাথা মুভ করা যায়। ধর ওইটা ধর, এই হ্যাঁ চাপ দে, অ্যাট দিছস, বাস বাস। এইটার স্পেশালিটি এইটাই, মানে দুইটা মাত্র চাপে হয়ে যাবে স্যার, দুইটা মাত্র চাপেই হচ্ছে আপনারা ক্যাবেল পাঞ্চ করতে পারবেন। আরেকটা বিষয় দেখাই দেই, এখানে এটা কিন্তু এটাতে ছোট কাজ মনে হয় কম করা যায়। এটা হচ্ছে 14 থেকে 22 পর্যন্ত, তারপরে 70 থেকে 80, আচ্ছা 14 থেকে 22-এর পরে এই পাশে হচ্ছে 38 থেকে 60, 70 থেকে 80 এবং 100 থেকে 150 অর্থাৎ 150 RM এর ক্যাবেল পর্যন্ত এখানে আপনারা পাঞ্চ করতে পারবেন। বাট এই জিনিসটা একটু অসম্পূর্ণ বলতে এটা ফ্ল্যাট স্ক্রু, এটা দিয়ে বুঝতে পারছি। এটা আসলে এটা একটা ডাইস, এটা হচ্ছে 60 থেকে, এই একটা ডাইস দিয়েই মানে একেবারে 60 থেকে 150 পর্যন্ত আপনারা করতে পারবেন। কিন্তু একটা ব্যাপার আছে এখানে, ব্যাপারটা হলো এইটা ছাড়াও এরকম আরও 2টা ডাইস ছিল। আপনারা যে এই জায়গাটাতে দেখেন, একটা এখানে বসা, একটা এটাতে লাগানো, আর এই জায়গায় আরও 2টা থাকার কথা ছিল, কিন্তু ওই 2টা মিসিং। তো এগুলো হয়তো বানিয়ে নেওয়া পসিবল, বাট আমরা বানিয়ে দিতে পারবো না। এই যে অবস্থায় আছে এই অবস্থায় যারা এই ক্যাবেল পাঞ্চটা নিতে চান তারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে একটা প্রফেশনাল রোটারি হ্যামার ড্রিল আমাদের কাছে আছে, ব্র্যান্ডের নাম হচ্ছে হিলটি। এটা ইউরোপের একটা কোম্পানি। মডেলটা একটু আগে আপনাদেরকে দেখাই, দেখতে পাবেন। এটা হচ্ছে ব্র্যান্ডের নাম TE6-C হচ্ছে এটার মডেল। অনেকগুলো অপশন আছে, মানে নর্মালি হ্যামার, রোটারি হ্যামারে যেরকম থাকে, এটা শুধু হ্যামার হিসাবে ইউজ করতে পারবেন, অর্থাৎ ডেমোলেশন ব্রেকার বা হিলটি হিসাবেও ইউজ করতে পারবেন, হ্যামার ড্রিল হিসাবে ইউজ করতে পারবেন। মোটামুটি 4টা মুড এটাতে আছে। এটা একটা নেম প্লেট আছে, ধর নেম প্লেটটা করি, এই হচ্ছে এটা নেম প্লেট। এখানেও মডেল লেখা আছে এবং 650 ওয়াটের একটা মেশিন বা 2.8 অ্যাম্পিয়ার। এবং এটা দিয়ে আপনারা লিখছে, মানে মেটাল জাতীয় জিনিসে যদি ড্রিল করেন হ্যামার বাদ দিয়ে, তাহলে 13 mm পর্যন্ত করতে পারবেন। আর দেয়াল টেয়াল কংক্রিট এই সমস্ত জায়গায় যদি করেন তাহলে 24 mm বা 1 ইঞ্চি পর্যন্ত এটা দিয়ে ড্রিল করতে পারবেন। মেশিনটার এখানে মেড ইন লেখা আছে, মেড ইন লিখটেনস্টাইন লেখা আছে মেড। এটা ইউরোপের একটা কান্ট্রি, আমি ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখলাম এটা হচ্ছে সুইজারল্যান্ড আর অস্ট্রেলিয়ার মাঝখানের একটা কান্ট্রি। এই কান্ট্রির নাম আমিও আগে শুনি নাই, তবে ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখলাম ইউরোপের একটা ব্র্যান্ড। আর হিলটির ম্যাক্সিমাম প্রোডাক্ট ইউএসএতে হচ্ছে হয়, প্রোডাকশন হয়। সুতরাং এটা ইউরোপের মেড, বাট ইউএসএতেও হিলটির প্রোডাক্ট বানায়। এটা একটা প্রফেশনাল মেশিন, এমনিতে প্লাস্টিক বিল্ড, হালকা পাতলা হইলেও খুবই পাওয়ারফুল। এবং এটার ইম্প্যাক্ট আমরা চালাইছি 220 ভোল্টের মেশিন। যারা রেগুলার কাজকর্ম করেন তারা এই মেশিনটা নিতে পারেন। আর যেহেতু 220 ভোল্টের আছে, কোনো কনভার্টার লাগবে না, এটার সাথে বক্স আছে এবং বিশাল বড় একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল বই আছে অনেকগুলো ভাষায়। এটা তো বড় হওয়ার কারণ হলো এই এতগুলো ভাষায় হচ্ছে এটাতে লেখা আছে, কোরিয়ান, চায়না, ইংলিশ থেকে শুরু করে জার্মান, পলিশ টলিশ ভাষায়। আর এই জায়গায় এটার একটা স্টিকার লাগানো আছে কীভাবে ইউজ করতে পারবেন। আর 2টা বিট এটার সাথে অরিজিনালি আসছে। বিটগুলো খুব ভালো মানের, বিটগুলোতেও খোদাই করে মেড ইন জার্মানি লেখা আছে। 2টা বিট আমরা পাইছি, একটা মনে হয় 12-14 mm হবে, আর একটা মনে হয় 5-6 mm এর মতো। তো 220 ভোল্টের মেশিনটা যারা নিতে চান তারা স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। আজকের ভিডিওর খুবই স্পেশাল একটা কালেকশন হচ্ছে এটা রিজিড ব্র্যান্ডের একটা পাইপ থ্রেডার বা পাইপের প্যাচ কাটার সেট, একেবারে কমপ্লিট।
আপনাদেরকে যদি দেখাই তাহলে এটা এই সেটের মধ্যে সবচেয়ে ছোট সাইজ হচ্ছে 1.8 এর পরে হচ্ছে আপনারা পাবেন 1.4, 1.4 এর পরে 3.8 এর পরে হাফ ইঞ্চির পরে হচ্ছে 3.4, তারপর 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি এবং সবচেয়ে বড় সাইজটা হচ্ছে 2 ইঞ্চি। এখানে 9 পিসের মতো ডাই আছে কমপ্লিট, এবং এই র্যাচেটের মধ্যে লাগানোর জন্য অরিজিনাল পাইপটাও আছে। আমরা রিজিটের আজ পর্যন্ত অনেক পাইপ থ্রেডার বিক্রি করছি, তবে সম্ভবত এরকম মানে বক্স সহ এরকম প্রিমিয়াম কোয়ালিটির রিজিটের ডাই সেট আমরা বিক্রি করি নাই। তো যারা একেবারে ইউনিক এবং অত্যন্ত প্রিমিয়াম জিনিস চান তারা আমাদের সাথে যোগাযোগ করে রিজিট কোম্পানির এই পাইপ থ্রেডার সেটটা নিতে পারবেন। খুবই ফ্রেশ কন্ডিশন, মানে ডাই আসলে অনেক ব্র্যান্ডেরই আমরা বিক্রি করি জার্মান টারমানিক, তবে আমার মতে রিজিটের ডাইগুলো সবচেয়ে হেভি এবং এর চেয়ে আর ভালো কোয়ালিটির ডাই হওয়া পসিবল না। অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির একজোড়া গামবোর্ড আমাদের কাছে আছে। এটার মানে জাপানিজ কোয়ালিটির গামবোর্ড আপনাদেরকে দেখাই। এটার সবচেয়ে বড় স্পেশালিটি হলো এই জিনিসটা খুবই হালকা, মানে যে পঞ্চটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে রাবারের সোল না, একেবারে স্পঞ্জের মতো। জাপানিজ ভাষায় কি জানি একটা লেখা আছে, এখানে একটা ছোট্ট নেম প্লেট আছে। এখানে কিন্তু মেড ইন চায়না লেখা, জুতাতেও মেড ইন চায়না লেখা, বাট এটা জাপানিজ জুতা, এটার ব্র্যান্ড জাপানিজ আর কি। ধরে ভাবে কি লিখছে এখানে, ওয়ার্কিং বুট আর কি। দ্য থিংস হুইচ আই ওয়ান্ট টু প্রটেক্ট ফর এভার ইজ কোয়ালিটি। এখানে সাইজ লেখা আছে, সাইজ তো বুঝতেছি না, 4L লেখা, একটু বড় সাইজেরই জুতা। এটার নিচেও যেটা বলছিলাম আপনাদেরকে মেড ইন চায়না লেখা আছে, কিন্তু জুতাটা জাপানিজ, মানে শুধু চায়নাতেই মেড হয়েছে। আপনাদের ডাউট থাকলে আপনারা এই কোম্পানিটা লিখে দেখে নিতে পারবেন ইন্টারনেটে, এটা জাপানিজ কোম্পানি। এবং যেটা আমি প্রথমেই বলছি খুবই প্রিমিয়াম কোয়ালিটি, এই যে এইখানেও ব্র্যান্ডটা লেখা আছে। আর জুতাটার ভিতরের কোয়ালিটি যদি আপনাদেরকে দেখাই, এই জুতা যে চাইনিজরাও বানাইতে পারবে না তা না, কিন্তু বানাবে না, কারণ ওরা এত ভালো জিনিস সহজে বানায় না। খুবই সফট, ভিতরে একেবারে ফোম প্যাডিং করা আছে। এই স্টিকারটা মনে আপনাদেরকে দেখাইলাম, এটা টান দিয়ে একেবারে পায়ের সাথে আপনারা বেঁধে দিতে পারবেন, হ্যাঁ এভাবে। এটা শীতের দিনে ইউজ করে কিনা, ভিতরে যেই কমফোর্ট, হ্যাঁ এমনিতে গামবুট ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এটা এই মানে সবচেয়ে বেশি সুইটেবল হবে শীতের দিনে ইউজের জন্য। একটা ডান পায়ের একটা বাম পায়ের, একটাতে স্টিকার লাগানো আর একটাতে স্টিকার লাগানো নেই আর কি। এই দুইটা পলিতে ছিল, পলি জাস্ট আমরা পলি থেকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। ঠিক আছে, আপনারা ওয়েল্ডিং হোল্ডার অনেক দেখছেন, তবে এই ধরনের জাপানিজ ওয়েল্ডিং হোল্ডার আমি দেখাই নাই কোনোদিন। মূলত একেবারে মানে বেস্ট কোয়ালিটির একটা ওয়েল্ডিং হোল্ডার, এবং একটা জাপানিজ ওয়েল্ডিং হোল্ডার কেমন হয় আপনারা দেখেন। এটা হচ্ছে ইয়ামাটো কোম্পানির, ইয়ামাটো জেপি মানে জাপান আর কি। মেড চায়না হইতে পারে, বাট ব্র্যান্ড জাপানিজ আর কি। মেড অবশ্য কোথাও ক্লিয়ার করে লেখা নাই, কিন্তু জিনিসটার বিল্ড কোয়ালিটি আপনারা দেখলে হাতে নিলে বুঝতে পারবেন। এই জিনিসটা মনে হয় পুরোটাই তামার হয় যত সম্ভব। তো এই আর কি, 500 এমপিআরের একটা হোল্ডার, এই যে এখানে 500 লেখা আছে। আর এটা এসপিআর একটা হোল্ডার, যেটার সাথে ভিতরে কেবল যেটা লাগাবে সেটাও আসছে। একটা পিস্টন টাইপ নিউমেটিক, একটা পিস্টন টাইপ নিউমেটিক রিবেট গান আমাদের কাছে আছে। এটা রিবেট গান নিউমেটিক অনেক ধরনের হয়, কিন্তু এটা পিস্টন টাইপ, মানে এটা একটা কাগজে আমরা লেখা দেখছিলাম যে অন্তত 470 কেজির মতো টান দিয়ে তারপর রিবেটকে করতে পারে, মারতে পারে, মানে খুবই শক্তিশালী একটা নিউমেটিক রিবেট গান। যারা প্রচুর রিবেটের কাজ করেন, প্লায়ার্স দিয়ে 2 হাতে এরকম করেন, তারা খুব ইজিলি এই জিনিসটা দিয়ে রিবেট করতে পারবেন। জাস্ট হালকা চাপ দিলেই সে টেনে করে দিবে। ব্র্যান্ডের নাম হচ্ছে আসাকি, আর মডেল হচ্ছে AK-6796। মানে নামে মনে হচ্ছে এটা জাপানিজ ব্র্যান্ড। আর এই পুরো পিস্টনের বডিটা হচ্ছে অ্যালুমিনিয়াম। বাকিটা এটা কোন দেশের ব্র্যান্ড আমি আপনাদেরকে ইন্টারনেটে দেখে জানাতে পারবো, যেহেতু মেড ইন লেখা নাই। হ্যাঁ, তারপরে কি জিনিস,
এখানে একটা বেয়ারিং গ্রিজ আমাদের কাছে আছে, এই যে এই জায়গায় বেয়ারিং গ্রিজ লেখা ABG1, এটা সাকি হচ্ছে লেখা আছে, একটু 1 কেজি পরিমাণ আছে খোলা তো। এটা কৌতূহলবশত কেউ জাস্ট এই পটটা ছিঁড়ছে, যে উপরে অ্যালুমিনিয়ামে জিয়াটা আছে আপনারা দেখেন, এটা একেবারে ভরাই আছে বা ইউজ হইলেও হয়তো ইউজ হয় নাই আমার মনে হয়, 1 কেজি বরাবরই থাকবে। এটা জাস্ট দেখার জন্য ছিঁড়ছে, যারা পড়তে পারে না আর কি বেয়ারিং গ্রিজ না কি জিনিস, খাবার কিছু কিনা আবার। এটা একটা বেশ প্রয়োজনীয় জিনিস, এটা হচ্ছে পলিউরিথিন স্টেইনড বার্নিশ ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র, মানে এটা হচ্ছে ওই যে কাঠে বার্নিশ করে না, বিশেষ করে ইন্টেরিয়র বার্নিশ যারা করে তারা এই জিনিসটা দেখতে পারেন। চিনওয়াশ পেইন্ট প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুরের একটা ব্র্যান্ড বা সিঙ্গাপুরের একটা প্রোডাক্ট। এটা লিকুইডের মতো, মধুর মতো থাকে অনেকটা, জাস্ট যে কোনো ব্রাশ বা কটন কাপড়ে নিয়ে ফার্নিচারে লাগাইলে খুবই একটা গ্লোজি বা চকচকা ভাব চলে আসে। এই ধরনের কিছু স্পেয়ার গিয়ার অয়েল আমাদের কাছে আসছে, এখানে লেখা আছে ওপেন গিয়ার অয়েল নাম্বার 3। এটা আমাদের কাছে পুরো 1 কার্টন আছে, 1 কার্টন মানে 10 পিস বা 12 পিস একটা ইনটেক কার্টনের মধ্যে আছে। এটাও কিন্তু সিল করা, উপরে প্লাস্টিক আমরা এখনো খুলি নাই। এটা 420 ml এখানে থাকে, জাপানিজ প্রোডাক্ট, পুরো ইয়েটাই হচ্ছে নেমপ্লেটে জাপানিজ ভাষায় লেখা, এবং আপনারা ব্র্যান্ডও ইন্টারনেটে সার্চ করে দেখতে পারবেন। কি আইডি মিটসু কোশান কোম্পানি লিমিটেড, মেটটা কোথাও লেখা নাই। এই ওপেন গিয়ার অয়েল যারা নিতে চান তারা আমাদের কাছ থেকে সর্বোচ্চ 10-12টা নিতে পারবেন। এই ধরনের স্প্রে পেইন্ট আমাদের কাছে বেশ কয়েকটাই আছে, এটা সম্ভবত একটাই আছে। আর এই যে এই স্প্রে পেইন্টটা আমাদের কাছে ইনটেক্ট কার্টন করা আছে, খুলতে হবে না, মানে এই যে সিল করা যেটা দেখতে পাচ্ছেন এটা গ্রে কালারের, এখানে 6টা আছে, এগুলোতে 400 ml করে থাকে। এখানে একেবারে স্পেয়ার একটা গ্যাস কাটার আমাদের কাছে আছে, এটার একটা কোরিয়ান গ্যাস কাটার। এখানে আপনারা কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডের লোগো দেখতে পাবেন, এবং জিনিসটা যদি খুলে দেখেন বেশ প্রিমিয়াম একটা জিনিস। এটা জাহাজে ব্যবহারই হয় না, এই অবস্থায় আমরা পাইছি, আপনাদেরকে দেখাই। স্পেয়ার কয়েকটা নজেলও আছে মনে হয়। এই হচ্ছে মূল যন্ত্রটা খুলতো, এখানে হচ্ছে আপনারা পাইপ কানেক্ট করবেন, পুরাটাই মেটাল, এটাও অ্যালুমিনিয়াম, এখানে কোনো প্লাস্টিকের ইউজ হয় নাই। আর এই জিনিসগুলো পিতল, যেটা আপনারা এসএস কালার দেখতেছেন, এখানেও কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো আছে, মানে কে দিয়ে একটা সার্কেল থাকে। আর এই হচ্ছে এটা, এখানে মডেল লেখা আছে EX-501H। চায়না জিনিসে মডেল টোডেল কম লেখা থাকে, বাট এটাতে মডেল লেখা আছে, এবং ভিতরে থ্রেডিংটাও পিতলের দেওয়া। এবং এখানে আচ্ছা কন্ট্রোলটা এই জায়গায়ও আছে, এই জায়গায় হচ্ছে আপনারা গেট বাল্বের মতো জিনিস পাবেন, আবার এইখানেও আছে। আর এটার সাথে যে জিনিসগুলো আসছে সেগুলো হচ্ছে এই যে এই ধরনের নজেল, এই একটা মানে মোটা চিকন আর কি। খোলো, নজেলগুলো আসলে মাথা এক একটা, খোলো। এই যে আপনারা যদি খুব কাছ থেকে খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন 3টা নজেলের ছিদ্র 3 রকম। এখানে মাঝখানেরটা হচ্ছে সবচেয়ে মোটা ছিদ্র, এটা সবচেয়ে চিকন, এবং এটা মাঝারি। তো এই 3 সাইজের পিতলের উন্নত মানের নজেল এখানে দেওয়া আছে, মানে এটা একটা কমপ্লিট সেটের মতো আপনারা ইউজ করতে পারবেন, যেহেতু 3টা নজেল আছে, এবং 3টা নজেলের কিন্তু 3টা প্যাকেটও আছে। এখানে কিছু কপলা আমাদের কাছে আছে জাপানিজ, বলতো এই কপলাগুলো, এই যে এখানে একটা নিউমেটিক গ্রাইন্ডারের ছবি দিছে। এই নিউমেটিক মেশিন ছাড়াও অনেক কাজে এই ধরনের কপলাগুলো ইউজ করা যায়, এবং আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন মেড ইন জাপান লেখা আছে। এটার জোরে এই লেগে গেল, ঠিক আছে, মেল ফিমেল দুইটাই আছে, দুইটা 2 প্যাকেটে থাকে। ধরো একটা এক প্যাকেটে, একটা এই প্যাকেটে, আর একটা হচ্ছে বাকি অংশ এই প্যাকেটে থাকে। তো এই কপলাগুলো সম্ভবত স্টেইনলেস স্টিল, এগুলো পার পিস হিসাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এখানে একটা কর্ডলেস ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে, খুবই ভালো কন্ডিশনে, কিন্তু এটার সাথে যে চার্জারটা আসছে এটার অরিজিনাল চার্জার না। মানে আপনারা খেয়াল করবেন এই যে পিনটা আছে, এই পিন দুইটা এক সাইডে, আর ব্যাটারির পিনটা আসলে পজিটিভ নেগেটিভ মাঝখানে। এখানে আরেকটা এরকম পিন থাকার কথা,
এটা হয়তো অন্য কোনো সেট থেকে ভুলে চলে আসছে বা এটার চার্জারটা অন্য কোনো সেটে চলে গেছে, এই জন্য আমরা চার্জ দিতে পারি নাই এই মেশিনটা। আবার এটাতে চার্জ দেওয়ার একটা ডিফারেন্ট অপশনও আছে, মানে যে রাউন্ড শেপের পিন থাকলে 16 ভোল্টের তাও আপনারা চার্জ দিতে পারবেন। তো এমনিতে মেশিন চালু আছে, আমরা একটা 12-14 ভোল্টের অ্যাডাপ্টার ধরে মেশিন চেক করছি, মেশিন একদম ওকে, কিন্তু ব্যাটারিগুলোকে চার্জ দেওয়ার মতো কোনো অপশন আমাদের কাছে আপাতত নাই। তো দুইটা ব্যাটারি আছে, মেশিন আছে, সাথে একটা গুটি বা সকেটও দেওয়া আছে। এটা 22 নাম্বার একটা সকেট, সকেটটাও বেশ ভালো মানের। আর এটা যারা মোটরসাইকেলের গ্যারেজ ট্যারেজ ইয়ে করেন তারা দেখতে পারেন, এটার ক্যাপাসিটি হচ্ছে 300 nm পর্যন্ত, সর্বোচ্চ 300 nm পর্যন্ত এটা টাইট দিতে পারবে বা খুলতে পারবে। কন্ডিশন ভালোই মোটামুটি। তো এই ইম্প্যাক্ট রেঞ্জটা তারা এই অবস্থায় নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। করে দেওয়া আগে এগুলো দেখাই দিই। জাপানের একটা বেয়ারিং পুলার আমাদের কাছে আছে, এটা 12 ইঞ্চি সাইজের হেভি ডিউটি একটা বেয়ারিং পুলার, জায়গায় জায়গায় জাপান লেখা থাকে এগুলাতে। ব্র্যান্ডের নাম হচ্ছে ARM, এটার মডেল হচ্ছে GP-300, অর্থাৎ মডেলের মধ্যে এটার সাইজটা মেনশন করা থাকে, মানে 300 mm 12 ইঞ্চি, এখানে 12 ইঞ্চও লেখা আছে, এখানে খোদাই করে জাপান লেখা আছে। ওই পাশেও সেম ব্র্যান্ডের নাম, মডেল এবং জাপান লেখা, 300 mm বা 12 ইঞ্চ লেখা, ক্রোম ভানাডিয়াম স্টিল, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। এটার মাথা এবং থ্রেড একদম নিখুঁত। তো যারা খুবই হেভি একটা 2 পায়ের জাপানিজ বেয়ারিং পুলার চাচ্ছেন 12 ইঞ্চি সাইজের, তারা এটা দেখতে পারেন। জাপানের MMC কোম্পানির একটা ওয়্যার কাটার আমাদের কাছে আছে। এটা এই যে MMC জাপানের খুবই পুরনো এবং নামকরা কোম্পানি। এটার এই জায়গায় জাপান খোদাই করে লেখা ছিল, আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন কিনা জানি না। MMC 450 mm অর্থাৎ 18 ইঞ্চি সাইজের একটা ওয়্যার কাটার। এটা দিয়ে শুধু ওয়্যার না, মানে 8-10 mm পর্যন্ত আপনারা রড টডও কাটতে পারবেন, ঠিক আছে, চাইলে আঙ্গুলও কাটতে পারবেন এখানে দিয়ে। জাপানিজ জিনিস। একটা স্প্রে মেশিন আমাদের কাছে আছে, একেবারে স্পেয়ার কন্ডিশনের, পলিটা ছিল, সরি আমি স্প্রে মেশিন বলছি, এটা আসলে একটা স্প্রে মেশিন না, মেশিনও বলা চলে কারণ এটা দিয়ে স্প্রে করে, তো সেই সূত্রে এটা মেশিনও বলা যায়। এই স্প্রে গানটার মেড হচ্ছে স্পেন, আপনাদেরকে আমি একটু দেখাই। এটার সাথে একটা স্প্রেয়ার নজেলও আছে, এই যে এইখানে ব্র্যান্ডের নাম হচ্ছে সাগোলা, মেড ইন স্পেন। এটাতেও স্পেন লেখা আসছিল, কোথায় জানি, এই যে জায়গায় ধরো তো, MOD মানে হচ্ছে মডেল 472, এবং এখানে খোদাই করে মেড ইন স্পেন লেখা। এটা একেবারে স্পেয়ার একটা জিনিস, বোতল টোতল সহকারে পলিথিনের ভিতর ছিল। এবং একটা জিনিস দেখাই আপনাদেরকে, মানে এই যে বোতলটা, চাইনিজ বোতলগুলো এই ডিফারেন্ট শেপের হয়, এবং বাতাস একেবারে লিক না করার জন্য এখানে তারা যেই গ্যাসকেট এবং প্লাস্টিকটা ইউজ করছে, এটাও বেশ ভালো মানের। এখানে কি জানি লেখা আছে, এটা ম্যাক্সিমাম প্রেসার আপনারা 3.5 কেজি ম্যাক্সিমাম প্রেসার দিতে পারবেন। আর এই যে এখানে যে নজলটা লাগানো আছে, এটার স্পেয়ার নজলটা দেখাইছিলাম, একটা নজল স্পেয়ার আছে কোনো এটা, এবং বাস টানো, যে নজলটা আপনারা চেঞ্জ করতে পারবেন। তো যারা স্পেনের স্প্রেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান তারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। লাগায় রাখ আর কয়েকটা। আজকের ভিডিওতে সিক ল্যাম্পের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে, সবগুলোই জাপানিজ বা US এর। ছোট থেকে আপনাদেরকে দেখাই, সবচেয়ে ছোট সিক ল্যাম্প হচ্ছে এটা আজকের ভিডিও। এটা হচ্ছে 4 ইঞ্চি সাইজের একটা সিক ল্যাম্প, এটার মডেল হচ্ছে M75, মানে 75 mm, 4 ইঞ্চি না 75 mm হলে তো 3 ইঞ্চি হওয়ার কথা, দেখে এমনিতে না 4 ইঞ্চি হবে, এটা মডেলটা মনে অন্য কিছু, এইখানেও 3 লেখা, দেখে মনে হচ্ছে 4 ইঞ্চি, এটা 3 ইঞ্চির চেয়ে বেশি হবে আমি নিশ্চিত। তারপরের যেটা আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে, এটাতে 4 ইঞ্চি, ও আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, মানে বেশি আমার কাছে কেন মনে হচ্ছে বলি, এটা আসলে 4 ইঞ্চি আর ওটা 3 ইঞ্চি। এখানে তো এই ক্যাপটুকু আসলে বাদ যাবে, ক্যাপটা এই পর্যন্ত আসে, তো আপনারা আসলে এটা 4 ইঞ্চি এবং ওটা 3 ইঞ্চি হিসাবে ইউজ করতে পারবেন। এটা জাপানের টপ কোম্পানির 5 ইঞ্চি সাইজের একটা সিক ল্যাম্প, ধরো
এই যেখানে লেখা আছে 125 এটা হচ্ছে ব্র্যান্ডের নাম টপ, জাপানের খুবই নামকরা কোম্পানি। এবং এই সাইডটা যদি আপনারা দেখেন ড্রপ ফোস্ট স্টিল লেখা আছে এবং এই জায়গায় জাপান লেখা আছে। খুবই হেভি জিনিস এগুলো। এটা যেইটুকু স্টিল দিয়ে বানাইছে এইটুকু স্টিল দিয়ে চাইনিজরা ধরেন 3-4টা সিকলাম বানায় ফেলবে। শুধু ওজন বেশিতে তা না, এটা একটা স্পেশাল মেটাল, এই থ্রেড প্লাস এটা এই জিনিস আরও 30 বছর ব্যবহার করলেও থ্রেড কাটবে না, কিন্তু জাপানিজগুলো থ্রেড কেটে যায় 1-2 বছরেই। চাইনিজগুলো থ্রেড কেটে যায় আমি লিখনা ওদের মতো উল্টাপাল্টা বলে ফেলছি। এইটাও সেম সাইজেরই 125 টপ ব্র্যান্ড এবং ড্রপ পোস্ট জাপান লেখা আছে। আগেরটার কন্ডিশন একটু ভালো ছিল আর কি। আর এটাও জাপানের টপ ব্র্যান্ডের একটা সিকলাম, তবে খুবই রেয়ার বলতে এটা যে সবার কাজে লাগবে তা না, এটা খুবই হেভি কাজের জন্য এই সিকলামটা 200 mm হিসেবে এটা অনেক হেভি। আপনাদের একটু দেখাই, সাইজটা দেখলে আপনারা বুঝবেন যে সলিড মেটাল দিয়ে এটা বানানো। এটার ওজন হবে আমার মনে হয় 5 কেজির বেশি হবে। এটা নিয়ে বাজি খেয়ে গেল না। সিসি 200 mm ড্রপ পোস্ট জাপান। আপনার ওই পাশে লেখা দেখছেন, আচ্ছা জাপান লেখা নাই। 8 ইঞ্চি সাইজের একটা সিকলাম, মারাত্মক রকমের হেভি। ধরেন 1/2 ইঞ্চি 1 ইঞ্চি প্লেট একসাথে ওয়েল্ডিং করতে গেলে যখন হালকা ব্যান্ড থাকে তখন এগুলো দিয়ে টাইট টুট দিয়ে ওয়েল্ডিং করা যায়। বা সিকলাম্পের ডিফারেন্ট আরও অনেক ইউজ আছে। তো যারা খুব রেয়ার ইউজের জন্য এই ধরনের সিকলাম নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে ভাইরেক্স কোম্পানির একটা পাইপ কাটার আমাদের কাছে আছে। ভাইরেক্সটা মনে হয় স্পেনের কোম্পানি খুব সম্ভবত, তো যাই হোক ইউরোপের একটা কান্ট্রি, এটা আমি শিওর স্পেন অথবা হচ্ছে সুইডেন, দুইটার যে কোনো একটা কোম্পানি হবে। এতে 1/2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি সাইজের পাইপ আপনারা কাটতে পারবেন। এখানে খুবই কিউট একটা ছোট্ট ভাইস আমাদের কাছে আছে। দাঁতগুলো একদম ফ্রেশ, আপনাদেরকে একটু খুলে দেখাই। একটু ভালোই বাস চলবে, অতটুকু দেখাইতে পারবো। এই যে আপনারা এতটুকু দেখলেই বুঝতে পারবেন দাঁতে কোনো বাঁকা ব্যান্ড নাই। ওই সাইডটাও দেখাই দিই, এই 2 সাইডের দাঁতে একদম ফ্রেশ আছে। যারা ছোটোর মধ্যে একটা হেভি ভাইস খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন। ওজন টোজন বেশ ভালো আছে। এখানে খুবই ইউনিক কিছু স্টিল টেপ আমাদের কাছে আছে। টেনশন লেগছে 20N, মানে 20 কেজির মতো। এটাতে ঝুলাইলেও ছিঁড়বে না এরকম একটা ব্যাপার। আর এগুলো হচ্ছে এটা 30 মিটারের একটা টেপ। 30 মিটার মানে হচ্ছে 100 ফিট আর কি। ব্র্যান্ডের নামটা হচ্ছে, তো এই ট্রিকেল ব্র্যান্ডের 2টা স্টিল টেপ আমাদের কাছে আছে 30 মিটার করে। এটা মডেল হচ্ছে TA30 আর কি। 2টার কন্ডিশনই বেশ ফ্রেশ, তবে তুলনামূলক এটা মনে একটু বেশি ফ্রেশ। আগে যারা নেবেন তারা এটা নিতে পারবেন। এখানে লেখা আছে ট্রিকেল ব্র্যান্ড। আর এই ব্র্যান্ডটা কোন জায়গার আমি জানি না, জিনিসটা কিন্তু খুবই ভালো বিল্ড কোয়ালিটি। আপনারা ইন্টারনেটে দেখে নিতে পারবেন কোন জায়গার ব্র্যান্ড। এটাও একটা স্টিল টেপ, তবে এটাতে মেড ইন জার্মানি লেখা আছে। 10 মিটার অর্থাৎ 33 ফিটের মতো আপনারা এটাতে মাপতে পারবেন। আগের দুইটার চেয়ে এইটার কোয়ালিটি অনেক বেশি ভালো। জার্মানির জিনিস এবং ব্র্যান্ডও খুব নামকরা BMI। এই স্টিলটা শুধু আপনাদেরকে দেখাই বাস, আর খুলিস না। এটা কত, এটার লোড ক্যাপাসিটিও বেশি 50N, মানে হচ্ছে 50 কেজির মতো লোড নিবে। এবং 10 মিটার মানে যেটা বললাম 33 ফিটের মতো স্টিল টেপ। কিন্তু এটা ইঞ্চি নাই, কি সেন্টিমিটার মনে হয় নাকি, সেন্টিমিটার না সেন্টিমিটারই হবে। এই যে এখানে 1 মিটার লেখা, তো এটা আপনারা মিটার হিসাবে মাপতে পারবেন। 1 মিটার 2 মিটার 3 মিটার 5 মিটার। মিটারের পরেও যেটুকু থাকবে এইটুকু সেন্টিমিটারকে হচ্ছে নিজে নিজে পেঁচায় ফেলে মনে হয়, ঝামেলা আছে। দেখেন তো অবস্থা, ঝাঁকি দিবে নিজে নিজে পেঁচায় ফেলবে। যারা অলস তাদের জন্য জিনিসটা খুবই সুইটেবল। আবার হাতেও পেঁচাইতে পারবেন, বাস। তো জিনিসটা আসলে একটা ইউনিক জিনিস, জার্মান মেড। এটা দেখতে পারেন, জানি এটার নাম না
এটা হচ্ছে একটা জাপানিজ সার্কেল কাটার, ওই যে ভিতরে লেখা আছে সার্কেল কাটার, আবার এখানে জাপানও লেখা আছে। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, মাঝখানে যে শুয়ের মতো জিনিসটা দেখতেছেন এটা সেন্টারে থাকবে এবং এই সাইডে একটা ব্লেড লাগানো আছে, এটা ডাইনে বামে দুই দিকেই কাটতে পারে। অর্থাৎ যে কোনো লেদার বা গ্যাসকেট, তারপরে হচ্ছে রেক্সিন, পলিথিন এই জাতীয় যে কোনো জিনিসের উপরে ভাবে হোল করে জাস্ট ঘুরান দিলেই ওটা গোল শেপের মানে কাটিং করে দিতে পারবে। আর শেপটা আপনি কীরকম সাইজের কাটতে চান এটা এখানে স্কেল দেওয়া আছে এবং এটাকে লুজ করে আগে পিছে হচ্ছে ব্লেডটা আগে পিছে নেওয়া যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধরেন ধরো এটা যদি আমি 3 সেন্টিমিটার এই জায়গায় দেই, আচ্ছা যাই হোক, এটা মানে স্কেলটা বুঝে বুঝে আপনারা সার্কেলটা মানে এটাতে এই জিনিসটাতে সহজ বেশি, মানে আমি এইটাতে দেখছিলাম। ধরেন সেন্টিমিটার হিসাবে আপনাদেরকে বুঝাই, যে এই যেমন স্কেলটা 40 mm আছে, তো 40 mm মানে হচ্ছে 40 মানে এতটুকুতে কাটলে 1.5 ইঞ্চি সাইজের একটা আপনারা পাবেন। বা যদি 50-এ কাটেন বরাবর এটা লুজ করে যদি 50 mm দেন, 50 mm দিয়ে গুল করে কাটেন, তাহলে 50 mm কত 2 ইঞ্চি রাউন্ড সাইজের একটা কাট পিস আপনারা পাবেন, সেটা রেক্সিন হোক লেদার হোক যেই জিনিসই হোক। তো এই দুইটা জিনিসই জাপানিজ এবং দুইটা জিনিসই ইন্টারেস্টিং। এর একদিকে হচ্ছে এর মাপ আছে 40 থেকে 210 অর্থাৎ 8 ইঞ্চি সাইজের সর্বোচ্চ রাউন্ড শেপের কোনো কিছু আপনারা এটা দিয়ে কাটতে পারবেন। আর এই পাশে ইঞ্চির মাপ দেয়া আছে, ঠিক আছে, 3/4 থেকে এইদিকে 8 ইঞ্চি বা সোয়া 8 ইঞ্চি পর্যন্ত জিনিসপত্র এই দুইটা দিয়ে আপনারা কাটতে পারবেন। দুইটার রেঞ্জ সম্ভবত কাছাকাছি। আর এই দুইটার সাথেই আমরা একটা করে এরকম স্পেয়ার ব্লেড দিয়ে দিব। একটা ব্লেড অলরেডি লাগানো আছে, ব্লেডটা তো মেড ইন জাপান লেখা আছে। আর এরকম বক্স আছে, বক্স সহ। এই যে এটার অরিজিনাল ব্লেড, এটা এমন না যে আপনি 2-4 টাকা কাটলেই ব্লেড ভোতা হয়ে যাবে, এটা ধার দিয়েও নিতে পারবেন। একটা ব্লেড দিয়ে দীর্ঘদিন মানে ব্যবহার করা পসিবল। তারপরে দুইটার সাথে আমরা দুইটা ব্লেড দিয়ে দিব। একটা পাঞ্চ প্লায়ার আমাদের কাছে আছে একেবারে স্পেয়ার। এই পাঞ্চ প্লায়ার ডিফারেন্ট ইউজ আছে। এটা দিয়েও গোল শেপের ছিদ্র করা যায়। আপনারা এটা সহজে চিনবেন, বেল্টের দোকানে কোমরের বেল্ট যেখানে বিক্রি করে সেই বেল্টের দোকানে মাস্ট একটা এটা থাকে ছোট বড় ছিদ্র করার জন্য। এটার ছিদ্র যে খুব বেশি বড় করা যায় তা না, সাইজটা এখানে লেখা নাই। ধরেন সর্বনিম্ন মনে হয় 2 mm থেকে শুরু করে হয়তো বা 5-7 mm পর্যন্ত ছিদ্র করা যায় এরকম আর কি। স্পেয়ার আছে, আর লাগলে নিতে পারবেন। কি জানি এগুলোর নাম। আমাদের কাছে কিছু উড কার্ভিং নাইফ সেট আছে, মেড হচ্ছে তাইওয়ান। এগুলো হচ্ছে যারা ফার্নিচারের কাজ করে, সূক্ষ্ম ফুলের কাজ করে তাদের লাগার কথা। হ্যাঁ, মানে বাটাল আর কি, আমরা যেটা বাটাল বলি, ধরেন এইটারই ছোট ভাই বলতে পারেন। এই জিনিসগুলো অনেক বড় সাইজের আর এই জিনিসগুলো ছোট সাইজের, ডিফারেন্স এইটুকুই। একটাতে হচ্ছে 12 পিস করে থাকে। তো এটা মূলত ফার্নিচারের কাজের জিনিস, 12 পিসেস এখানেও লেখা আছে। যাদের লাগে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এদিকে বাটালের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে, বিভিন্ন শেপের বাটাল আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে 1.5 ইঞ্চি সাইজের। এটার ব্র্যান্ডের নামটা আপনাদেরকে দেখাই। এখানে তাইওয়ানের আছে, চাইনিজ আছে, জার্মানিরও আছে, কয়েকটা ব্র্যান্ডের আছে। এটাতে মেড ইন চাইনিজ লেখা আছে, ব্র্যান্ড হচ্ছে এই যে একটি স্টিকার আছে এখানে, ব্র্যান্ডের নাম হচ্ছে হর্স ব্র্যান্ড, মেড ইন চায়না, খুব ছোট করে এখানে লেখা, কিন্তু জিনিসগুলো দেখে বেশ ভালো মানের মনে হয় আর কি। তারপরে এটা তো মেড ইন চায়না লেখা আছে, হর্স ব্র্যান্ড। এটা হচ্ছে 1 ইঞ্চি সাইজের। তারপরে এটা একটু ডিফারেন্ট শেপের, একটু কার্ভ শেপ বা ইউ শেপের বলতে পারেন। এগুলো সবই ফার্নিচারের কাজের জিনিস। তারপরে এটা হলো পলিটা হলো, এটা 3/4 সাইজের, 1 ইঞ্চির চেয়ে কম আর কি। এখানে এই তিনটা জিনিস একই জিনিস বাট ডিফারেন্ট সাইজ, 3/4, 1 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি, তিনটা সাইজের। আর এটা তো কার্ভ শেপের আপনাদেরকে দেখাইলাম। তারপর এগুলো আছে আরও ছোট, এগুলো ধরেন 10 mm, 12 mm, হাফ ইঞ্চি সাইজের আছে।
এটা একেবারে এই ছোটো, এটা 5-6 mm এর মতো হবে। আর এই ধরনের কিছু জিনিস আছে, এগুলোতে কাঠেরই আপনাদেরকে লাগাই নিতে হবে। মানে এর পিছনে যেটা থাকে কাঠের হাতল টাইপের ডাট, ওটা আপনারা লাগিয়ে নেবেন। এইটাও 1.5 ইঞ্চি সাইজের একটা বাটাল কাঠ নাই। তারপর এটা হচ্ছে 3/4 সাইজের ডাট লাগিয়ে নিতে হবে। আর এগুলো হচ্ছে আরও ছোট ছোট সাইজের। আমাদের কাছে এগুলো কোয়ান্টিটি আছে, আপনাদেরকে একটা স্যাম্পল দেখাইলাম। যে যেটা নিতে চান সেটার আলাদা আলাদা স্ক্রিনশট আমাদেরকে দিবেন। তারপর এখানে কিছু ছেনি আমাদের কাছে আছে, এগুলোর মেড হচ্ছে জার্মানি। আপনারা যদি এই জায়গায় দেখেন, এটাতে লেখাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। এই হচ্ছে এখানে কি স্যান্ডভিক ব্লেজার জার্মানি, এই জায়গায় লেখা আছে। ভানাডিয়াম এক্সট্রা, এটা মনে হয় অ্যাড্রেসের নাম, মানে এই জার্মানির এই জায়গাতে ওদের এই ফ্যাক্টরি। এরকম দুইটা আছে, ছেনি বা ছেনা, মেটাল টেটাল বা পাথর টাথর কাটার জন্য এই জিনিসগুলো খুবই সুইটেবল, দুইটাই আছে। তারপরে এই মডেলের দুইটা ছেনি আমাদের কাছে আছে, দুইটার আরও বেশি আছে। এগুলো লাগলে আপনারা পার পিস হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই মডেলেরও দুইটা ছেনি আমাদের কাছে আছে। এটাতেও জার্মানির একটা সিটির নাম এখানে লেখা আছে, এই ছেনা দুইটাতেও। তারপর এই যে এই বাটালগুলো, এগুলোতে হচ্ছে আপনাদের আছাড় লাগিয়ে নিতে হবে। এইগুলোতেও এখানে খোদাই করে উপরে ব্র্যান্ডের নাম এবং নিচে মেড ইন জার্মানি লেখা আছে। এটা মনে হয় 1.5 ইঞ্চি সাইজের হবে, আর এটা 1 ইঞ্চি সাইজের হইতে পারে। এগুলো একই ব্র্যান্ডের, আমি জানি না ক্যামেরা আপনারা বুঝতে পারবেন কিনা। খোদাই করে ব্র্যান্ড এবং মেড ইন জার্মানি লেখা। আর এটার মধ্যে সবচেয়ে ছোট সাইজ এটা মনে হয় 3/4 সাইজের হবে যত সম্ভব। এখানে একটা নিউমেটিক গ্রিজ গান আমাদের কাছে আছে, এটা এয়ার কম্প্রেসরের সাথে লাগিয়ে আপনারা গ্রিজিং করতে পারবেন। এখানে গ্রিজ লোড করে দিয়ে এখানে কপলা দিয়ে কম্প্রেসর লাগায় চাপ দিলেই গ্রিজ প্রেসারে বের হতে থাকবে। এটা ইয়ামাডা কোম্পানির এমন একটা গ্রিজ গান, এরকম ইনট্যাক্ট মেড ইন জাপান লেখাওয়ালা গ্রিজ গান আমরা আজ পর্যন্ত বিক্রি করি নাই। এবং এটা আপনার না লাগলেও, ধরেন গ্রিজ গান তো সবার লাগবে এরকম কোনো কথা নাই, আপনার না লাগলেও জিনিসটা দেখেই আপনার পছন্দ হবে। এরকম মানে স্পেয়ার জাপানিজ জিনিস খুবই কম পাওয়া যায়, বা আগে আমরা কখনো পাইছি কিনা আমার মনে নাই। এই যে এই জায়গায় আপনারা দেখেন খোদাই করে মেড ইন জাপান লেখা, একেবারে পলি এখনো ছেঁড়া হয় নাই। এটার সাথে একটা কাগজ এখানে আছে, এখানে ইংলিশে গ্রিজ গান পিন টাইপ লেখা। তারপর পাইপটাও খুবই কোয়ালিটিফুল একটা পাইপটাতেও ইয়ামাডা লেখা আছে, এটার অরিজিনাল পাইপ। তারপর এখানে একটা যে পিন টাইপেরও আছে। আর এই হচ্ছে এটার প্যাকেট। তো এই স্পেয়ার জাপানিজ গ্রিজ গানটা যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন। খুলে দাও। এখানে আরও দুইটা স্পেয়ার গ্রিজ গান আমাদের কাছে আছে, এই দুইটাও খুবই ইউনিক মডেলের গ্রিজ গান, এবং এই দুইটাতেও মেড ইন জাপান লেখা আছে। ব্যবহার হয় নাই, বের করে ফেলো বল থেকে, এদিক দিয়ে বের করো, পিছনে খুলে ফেলো, ছিটতে হবে না তো, পরেরটা উপরে দিয়ে তোলো। হ্যাঁ, এই বিশাল লম্বা, এটা প্রায় 1 মিটারের মতো লম্বা হবে। এইটাও ওই সেম কোম্পানি ইয়ামাডা, মানে জাহাজে গ্রিজ গান মনে হয় 100-এর মধ্যে 60-70টাই এই কোম্পানির থাকে, ইয়ামাডা কোম্পানির। এবং এটার পলিথিনটা আপনাদেরকে দেখাই, পলিথিনে মেড ইন জাপান লেখা আছে। এই যে এই জায়গায়, এই যে এখানে মেড ইন জাপান লেখা। আর এটাতে প্রচুর পরিমাণে গ্রিজ ধরবে, বেশ বড় সাইজের। আর এই হচ্ছে মাথা, এইটা দিয়ে কিন্তু আবার গ্রিজ প্রেসার দিয়ে দেওয়া যায় না। নর্মালি আপনারা গ্রিজ ট্রিজ জাস্ট ফিল করে বিভিন্ন জায়গায় দিতে পারবেন, গ্রিজ বা অয়েল। আচ্ছা, এটার বডির এই জায়গায়ও জাপান লেখা আছে। এরকম দুইটা আমাদের কাছে আছে এই কার্টুনের মধ্যে। কেউ চাইলে একটাও নিতে পারবেন, বা লাগলে দুইটাও আমাদের কাছ থেকে এই কার্টুন সহ আপনারা নিয়ে নিতে পারবেন। এখানে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমাদের কাছে আছে, এটা হচ্ছে একটা টাইলস কাটার, মানে গ্লাস যেরকম টান দিয়ে কাটে, এটা অনেকটা সেম মানে ক্যাটাগরির জিনিস। এটার সাথে হচ্ছে একটা ডায়মন্ড থাকে, এই ডায়মন্ডটা এখন স্পেয়ার। এই জিনিসটা এখানে লাগায়া এটা টাইট দিয়ে জাস্ট এরকম টান দিলে ক্রাচ করে সাউন্ড করে হচ্ছে কাঁচ যেরকম চিট ধরে ভেঙে যায়, এটা সেম স্টাইলে কাটে। এবং এটা রেঞ্জটা অনেক বড়, মানে আপনারা চাইলে 2.5 থেকে 3 ফুট সাইজের লম্বা স্কোয়ার টাইলস পর্যন্ত। 3 ফুট তো টাইলস, এত বড় টাইলস হয় না মনে হয়, সর্বোচ্চ 2 ফিটের হয়। তো 2 ফিটের টাইলস হলো একেবারে আরামসে আপনারা কাটতে পারবেন। আর সবচেয়ে ভালো বিষয় হয়েছে এই জিনিসটা আপনারা
দেখে হয়তো এটার বিল্ড কোয়ালিটি বুঝতে পারছেন না, জিনিসটা খুবই হেভি। এই জিনিসটার পুরোটাই বেশ ভারী মেটাল। ওজনের একটা ধারণা যদি আপনাদেরকে দেই তাহলে কম করে এটার ওজন 15 কেজি হবে, 15 কেজির নিচে না, 15 কেজির চেয়ে বেশি হবে হয়তো বা। একটু আলাদা জিনিসটা দেখাই দিই, এইগুলো উল্টাই দেখাই তলাটা, এই হচ্ছে তলার দিকটা। মানে জিনিসটা খুবই মজবুত করে বানানো এবং এটা একেবারে স্পেয়ার কন্ডিশনে আছে। যারা টাইলস কাটার চাচ্ছেন বা টাইলস কাটার ইউজ তো আপনারা জানেন নিশ্চয়ই, আমি তো আর কেটে দেখাতে পারছি না, তাদের টাইলস কাটার প্রয়োজন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন। দুইটা জাপানি স্মার্ট পাম্প আমাদের কাছে আছে, দুইটাই একেবারে সচল। তবে অবশ্যই এগুলো কনভার্টার দিয়ে চালাইতে হবে। যাদের কাছে কনভার্টার আছে শুধু তারা এগুলো ব্যবহার করতে পারবেন, অথবা যাদের কাছে কনভার্টার নাই তারা কনভার্টার সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা নেমপ্লেটটা একটু দেখাই। এগুলো 100 ভোল্টের জিনিস, ওয়াটও খুবই কম, মানে একটা টেবিল ফ্যানের সমান ওয়াট, 48 থেকে 50 ওয়াট। এটা প্রতি 1 মিনিটে 31 থেকে 33 লিটারের মতো পানি তুলতে পারে এবং এটা মানে কি বলে ডেলিভারি হচ্ছে 20 mm বা 3/4 সাইজের ডেলিভারি আপনারা বলতে পারেন। আর এই পাশে আবার 40 লিটার লেখা, 50-60 হার্টজ 100 ভোল্ট। মাত্র 100 ওয়াটের একটা কনভার্টার হলেই আপনারা এই মাঠ পাম্পটা ব্যবহার করতে পারবেন। এটাও 100 ভোল্টের, তবে এটার যে মূল নেমপ্লেট, এই মূল নেমপ্লেটের লেখাগুলো উঠে গেছে, জন্য আপনাদেরকে বোঝাতে পারছি না। পাওয়ার কেবলগুলো জাপানিজ জিনিসের যেরকম হয় এটাও ঠিক সেরকম, খুবই উন্নত মানের। এটার ডেলিভারি হচ্ছে 1 ইঞ্চি সাইজের। ওটা যদি 1 মিনিটে 30-40 লিটার হয় তাহলে এটা ধরেন 50-60 লিটারের মতো প্রতি 1 মিনিটে পানি ডেলিভার করতে পারবেন। আর এটার উপর যে পাউডারের মতো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে নখেই দিলাম, খুব ভালো করে মোছা হয় নাই, মুছলে সাদা আবরণটা গিয়ে আসলে হলুদ আবরণটা বের হবে। তবে এটাও 100 ভোল্টের একটা স্মার্ট পাম্প। তো এই ছিল আজকের ভিডিওতে। আমি আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন প্লিজ। আর ভিডিওর প্রথমে যেমনটা বলেছি, এই ভিডিও থেকে যে কোনো কিছু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপরে কল দিবেন। পুরো ভিডিওটি কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।